শুধু আপেলই আপেল। আর দেখুন এখানে কিন্তু আমাদের ছাদের ওপরে কিন্তু পুরো আপেল ভরে রয়েছে গাছে। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমার চারধাম ট্যুরের চতুর্থ দিন। তো গতকাল আমরা বারকোট থেকে যমুনেত্রী দর্শন করার পর ধারালিতে এসেছিলাম, যেটা গঙ্গোত্রী থেকে জাস্ট 20-22 কিলোমিটার আগে। তো আপনাদেরকে গতকাল বলেছিলাম যে এইখানে হারশিল ধারালি এই সাইডটাতে প্রচুর আপেল গাছ আর আপেল ভর্তি হয়ে রয়েছে গাছে। তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখুন। তো আমরা এখন আমাদের হোমস্টের ছাদে রয়েছি, আর এইটা হলো আমাদের হোমস্টেরই নিজস্ব বাগান। দেখুন জাস্ট কীরকম আপেল ধরে রয়েছে, জাস্ট দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত আপেল। কিন্তু দুঃখের বিষয় ধরা বা পাড়া কোনোটাই কিছু করা যাবে না, জাস্ট অসাধারণ। পুরো পিছনে কিন্তু আপেলেরই বাগান এটা। দেখুন গাছে পাতার থেকে আপেলের সংখ্যা বেশি। জীবনের প্রথমবার গাছের মধ্যে এরকম আপেল দেখছি, জাস্ট লোভ সামলাতে পারছি না। যাই হোক, এখানে তো পাড়া নিষেধ, অন্য কোথাও ম্যানেজ করা যায় কি না সেটা দেখতে হবে এরপর, কারণ একটা দুটো হলেও পাড়ার খুব ইচ্ছা রয়েছে। জাস্ট অসাধারণ, শুধু আপেলই আপেল। আর দেখুন এখানে কিন্তু আমাদের ছাদের ওপরে কিন্তু পুরো আপেল ভরে রয়েছে গাছে। এই দেখুন, আর এইটা হলো রাস্তার ওপারে আমাদের ভাগীরথী নদী। গঙ্গা কিন্তু নয়, কারণ গঙ্গোত্রী বা গোমুখ থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি নয়, উৎপত্তি কিন্তু ভাগীরথী নদীর। আমরা যারা বলি গঙ্গার উৎপত্তি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। গঙ্গার কিন্তু আসল সৃষ্টি কিন্তু দেবপ্রয়াগে, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গম হচ্ছে, সেখান থেকে কিন্তু গঙ্গার উৎপত্তি। আর যাই হোক, এটাই হলো সেই ভাগীরথী নদী, যেটা এখান থেকে জাস্ট 20 কিলোমিটার গঙ্গোত্রী, আর তার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গোমুখ, মানে 40 কিলোমিটার দূর থেকে উৎপন্ন হয়ে এইখানে আসছে। এখন বাজে সকাল 8টা। আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ এইখানে বীভৎস ঠান্ডা, মানে পুরো জমিয়ে দিচ্ছে, এত ঠান্ডা যে গাড়ি এরপর যে চালিয়ে যাব আমি, সেটাই একটা বড় চিন্তার বিষয়, যে এত ঠান্ডা লাগছে। রাত্রে রীতিমতন ঘুম হয়নি, মোটা মোটা কম্বল গায়ে দেওয়ার পরেও। তো যাই হোক, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাম, চার ধামের মধ্যে গঙ্গোত্রী, সেটা দর্শন করব। আর আজকে তার সাথে গঙ্গোত্রী থেকে কিন্তু আমাদের গোমুখ যাওয়ারও প্ল্যান আছে। তো গোমুখ যেতে গেলে পারমিট করতে হয়, যেটা অনলাইন অফলাইন দুরকমই পারমিট করা যায়। তো অনলাইনে আমি চেষ্টা করেছিলাম, সেটা আমি ঠিক ভজঘট একটু ব্যাপার ছিল বলে বুঝতে পারিনি। তো অনলাইনে যদি আপনারা কেউ পারমিট করতে চান, সেটা আগে থেকে করিয়ে রাখতে পারেন। অনলাইনে পারমিট করতে গেলে গোমুখ ট্রেক লিখে গুগল সার্চে, মানে গুগলে সার্চ করলে আপনারা ওখান থেকে প্রসিডিওর দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি ঠিক মতন বুঝতে পারছি না, তো আমি করতে পারিনি। তো আমি অফলাইনে গিয়ে ট্রাই করব। যদি অফলাইনে না পাই, তাহলে আর গোমুখ আজকে যাওয়া হবে না। তো যাই হোক, দেখি কি হয়। সকাল সকাল ওই জন্য যেতে হবে। আর গোমুখ যেতে গেলে এক এক দিনে 150 জনের বেশি কিন্তু অ্যালাউ করে না, তো সেটাও মাথায় রাখতে হবে। তো তাই তাড়াতাড়ি পৌঁছে আগে গোমুখের জন্য চেষ্টা করতে হবে, যদি পেতে পারি, নাহলে গোমুখটা ক্যান্সেল হয়ে যাবে আজকের মতন। তো চলুন গঙ্গোত্রীর দিকে যাওয়া যাক এবার। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গঙ্গোত্রীতে। আর এইখানে গাড়ি পার্ক করে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো এখানে পার্কিংয়ে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য পার্ক করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। গাড়ি প্রায় 15-20 মিনিট গাড়ি পার্ক করতে লেগে গেছে। তো এখন বাজে 9:30। আমরা ধারালি থেকে এখানে আসলাম, 45 থেকে 50 মিনিট মতো সময় লাগলো আসতে।
আর এখন আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। এই গঙ্গোত্রী জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর রেস্টুরেন্ট প্লাস হোটেল সমস্ত কিছু রয়েছে এখানে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই হলো গঙ্গোত্রীর মার্কেট, মন্দিরের ঠিক সামনে। থাকা খাওয়ার জন্য প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট এইখানে রয়েছে। তার সাথে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীও এইখানে পেয়ে যাবেন। তারও দোকানপাট প্রচুর রয়েছে এই মন্দির চত্বরে ঠিক পাশেই। তো এই হলো গঙ্গোত্রীর গঙ্গা, মানে ভাগীরথী নদী আর কি। কি সুন্দর। আর এই দিক থেকে বয়ে আসছে, এই দিকেই হলো প্রায় 20 কিলোমিটার দূরে গোমুখ গ্লেশিয়ার, যেখান থেকে এই নদীর উৎপত্তি। অসাধারণ। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। निकलता है 18 किलोमीटर आगे जाओगे, ये मेन स्थान है गंगोत्री। এই হলো গঙ্গোত্রীর মুখ্য স্নানঘাট। এখানে কিন্তু পুজো, পিণ্ডদান থেকে শুরু করে তর্পণ সব কিছু করা হয়। এখানে পুরোহিত আপনারা পেয়ে যাবেন এই যে সামনেই। আর ঠিক এর অপোজিটেই কিন্তু আমাদের গঙ্গোত্রী ধাম। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। গঙ্গোত্রীর এই মন্দির চত্বরে মা গঙ্গার মন্দির ছাড়াও রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন হনুমান মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির, ভাগীরথ মন্দির আর লক্ষ্মী ও অন্নপূর্ণা মন্দিরও রয়েছে এই মন্দির চত্বরেই। গঙ্গোত্রী, এই স্থান থেকেই মা গঙ্গা সর্বপ্রথম মহাদেবের জটা থেকে মর্তে পদার্পণ করেছিলেন রাজা ভগীরথের ৫,৫০০ বছরের তপস্যার ফলে। এই গঙ্গোত্রীতে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পাওয়ানোর জন্য এই স্থানে তপস্যা করেছিলেন। প্রাচীনকালে এই গঙ্গোত্রীতে কোনো মন্দির ছিল না। তখনকার পূজারীরা এখানে গঙ্গা স্রোতকেই পুজো করতেন। 18 শতকের গোড়ার দিকে নেপালি জেনারেল অমর সিং থাপা এখানে মা গঙ্গার মন্দির স্থাপন করেন। তার বহু বছর পর যখন মন্দির ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়, তখন 19 শতকের গোড়ার দিকে জয়পুরের রাজা মাধব সিং দ্বিতীয় এই মন্দির পুনর্নির্মাণ করেন। গঙ্গোত্রী মন্দির প্রতি বছর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত শুধুমাত্র খোলা থাকে। শীতকালে মা গঙ্গার পুজো এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মুগবা ভিলেজে হয়। গঙ্গোত্রী মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার বা 10,200 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দির কিন্তু ভোরবেলা 4টের সময় খুলে যায়। দর্শনের সময় হলো ভোর 6টা, ভোগ প্রসাদ দেওয়া হয় সকাল 9টা, সন্ধ্যাকালীন আরতি হয় 7:45 সময় রাত্রিবেলা, আর সন্ধ্যাকালীন ভোগ দেওয়া হয় রাত্রি 8টার সময়। গঙ্গোত্রী মন্দির তো দেখা হয়ে গেছে, এবার মন্দিরের ঠিক একটু পাশেই রয়েছে কিন্তু সূর্যকুণ্ড, সেটা আমরা দেখব। চলুন। তো ব্রিজ ক্রস করে আমরা এখন চলে এসেছি। এই দিকে যেতে হবে পাণ্ডব গুফা, সূর্যকুণ্ড, গৌরীকুণ্ড সব এই রাস্তা দিয়ে পড়বে। আর এইটা হলো কেদার গঙ্গা, দেখুন খুব সুন্দর। এই কেদার গঙ্গা হলো এখান থেকে প্রায় 13-14 কিলোমিটার দূর থেকে কেদার তাল থেকে সৃষ্টি হয়ে এই গঙ্গোত্রীতে এসে ভাগীরথীর সাথে কিন্তু মিশছে। এইটা হলো কেদার গঙ্গা। গঙ্গোত্রী থেকে যেরকম গোমুখের ট্রেক হয়, যেটা ভাগীরথীর উৎপত্তি স্থল, সেরকম কিন্তু এই কেদার গঙ্গা উৎপত্তি স্থল যে কেদার তাল লেক, সেটারও কিন্তু ট্রেক হয়। বেশ দুর্গম ট্রেক, এমনি যাওয়া যায় না,
শুধু গাইড হায়ার করে যেতে হয় সেটাও নয়, একদম ট্রেকিং এজেন্সি যারা আছে তাদেরকে হায়ার করে যেতে হয়। তো কেদারগঙ্গার ট্রেক যদি করতে চান আপনারা, তাহলেও কিন্তু এই গঙ্গোত্রী থেকে আবার 3-4 দিনের ট্রেক হয়। এটা টেন্ট ফেন্ট নিয়ে যেতে হয়, খুব দুর্গম পথ। তো চাইলে আপনারা কোনো ট্রেকিং এজেন্সি হায়ার করে এই ট্রেকটাও করতে পারেন এই গঙ্গোত্রী থেকে। তো আমরা চলে এসেছি সূর্যকুণ্ডের সামনে, এই হলো সেই জায়গা। পুরাণ মতে এই জায়গার থেকেই স্বয়ং মহাদেব তার জটার থেকে মা গঙ্গাকে প্রথম উন্মুক্ত করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস এই ঝর্ণার নিচের দিকে এক বড় আকারের শিবলিঙ্গ আছে, আর এই জায়গাতেই সর্বপ্রথম সূর্যকিরণ পড়ে, তাই এই কুণ্ডকে সূর্যকুণ্ড বলা হয়। এখন অক্টোবর মাস, তাই এখন তুলনামূলক এখানে জল কম, কিন্তু বর্ষার সময় এখানে জলের পরিমাণ প্রচুর থাকে। তবে জল কম থাকলেও এখানে জলের গর্জন কোনো সময় কম থাকে না। সূর্যকুণ্ড দেখে এবার আমরা গৌরীকুণ্ড আর পাণ্ডব গুফার দিকে যাচ্ছি। এই যে দেখুন, গৌরীকুণ্ড 100 মিটার আর পাণ্ডব গুফা 1.5 কিলোমিটার এই রাস্তা দিয়ে। আর এই হলো GNVM এর ট্যুরিস্ট রেস্ট হাউস গঙ্গোত্রী। ঠিক তার পাশের রাস্তাটা, নিচের রাস্তাটা কিন্তু নয়, যদিও লেখা আছে এখানে বোর্ডে। এই হলো এখান থেকে জাস্ট নিচে গেলে হলো গৌরীকুণ্ড, যেটা এমনি যাওয়া খুব মুশকিল, রাস্তা খুবই খারাপ, পুরো জঙ্গলের মধ্যে। আর এই সোজা গেলে পাণ্ডব গুফা। তো বেশ কিছু ট্যুরিস্ট পাণ্ডব গুফা থেকে ফিরছিল, তাদের থেকে শুনলাম তেমন কিছুই নেই, জাস্ট একটা গুহা আছে আর একজন সাধু বসে আছে, দেখার কিছু নেই সেরকম। তাই আমরা আর আধা ঘন্টা সময় নষ্ট না করে পাণ্ডব গুফাতে আর যাবো না ঠিক করলাম। তো আমরা আবার গঙ্গোত্রীর দিকে ফেরত যাচ্ছি, মানে গঙ্গোত্রী মানে মন্দিরের দিকে ফেরত যাচ্ছি। পার্কিংয়ের ওখানে গিয়ে স্কুটিটা নিতে হবে। আর গোমুখের পারমিশনের জন্য সকালবেলায় চেষ্টা করলাম, এখানে হচ্ছে না। তো আবার এখন একবার দেখি যদি কোনোভাবে পারমিশন করা যায়। আজকে হয়তো হবেও না, হলে কালকের জন্য দেখতে হবে। তো দেখা যাক কি হয়, তাতেও একটু সময় লাগবে আমাদের। তো চলুন যাওয়া যাক। এখন আমি গোমুখের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি গঙ্গোত্রী থেকে, কিন্তু গোমুখ তো দূরে থাক, আমি এই রাস্তায় জাস্ট 1 কিলোমিটার মতন রাস্তা যেতে পারবো, যেখানে একটা ফরেস্ট চেকপোস্ট আছে তত অবধি। তার কারণ গোমুখ যেতে গেলে আগে সেরকম কোনো রকম পারমিশন লাগতো না, শুধু গোমুখটা যেহেতু গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে, তাই একটা ফরেস্ট এন্ট্রি ফি দিতে হতো 200 টাকা মতন, সেইটা দিয়েই যাওয়া যেত। কিন্তু এখন লাস্ট 1 মাস মতন হলো নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হলো গাইড কম্পালসারি, গাইড ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না। প্লাস মেডিকেল ইন্স্যুরেন্স একটা দরকার, যেটা 350 টাকা মতন পার হেড মতন খরচ আসে। তো যাই হোক, এগুলো সেরকমভাবে ডিটেলস আমার জানা ছিল না। তো গঙ্গোত্রীতে এসে এগুলো সবই করে নেওয়া যায়, কিন্তু এখানে বিভিন্ন রকম এজেন্সি আছে, দালাল আছে, তাদের মারফত করতে হবে। কারণ আমি নিজে এগুলো এখন সেরকম কিছুই জানি না। তো তাদের মারফত যদি করতে যাই, আজকে তো প্রথমত হবেই না, কারণ 150 জন মতন মাত্র পারমিশন দেয় পার ডে গোমুখ যাওয়ার জন্য। তো আজকের পারমিশন ফুল হয়ে গেছে অলরেডি। কালকে আবার ধারালি থেকে আমাকে এখানে গঙ্গোত্রী আসতে হবে, আর এসে গোমুখের যাত্রা শুরু করতে হবে। তো পারমিশন যে করাবো, তার জন্য আবার যে এজেন্সির থ্রু করাবো, এজেন্সির আবার বিশাল চার্জ আছে। পার ডে গাইডের চার্জ হলো, এখানে যদি এজেন্সির মারফত করান তাহলেও 2000 টাকা, এজেন্সির মারফত না করে নর্মাল গাইডের সাথে কথা বলেও যদি যান তাহলেও 2000 টাকা পার ডে। গাইডের চার্জ 2000 টাকা প্রত্যেক দিন। গোমুখ যেতে গেলে 2 দিন লাগবে, মানে 4000 টাকা। গাইড আপনাদের একজন থাকলেও যা লাগবে, 5 জন 6 জন থাকলেও তাই লাগবে। তো আমরা 2 জন আছি, তাই একটু খরচ বেশিই হবে সেই হিসাবে। তো যাই হোক, এরপর এজেন্সিদেরও চার্জ আছে, যেই চার্জটাও কম নয়, প্রায় 2 থেকে 2500 টাকা। আর তারপরে ফরেস্ট এন্ট্রি ফি, ওটাও দিতে হবে। তো সব মিলিয়ে 6500 টাকা মতন খরচা আছে। তো আমি একটা এজেন্সির সাথে কথা বললাম, তো তারা জানালো আমাকে 6600 টাকা আমার 2 জনের জন্য খরচ পড়বে 2 দিনে। প্লাস গাইডের যে যাবে তার ওখানে গিয়ে যে 1 দিন থাকতে হবে, সেই থাকা খাওয়ার খরচাও দিতে হবে।
প্লাস আমার মানে আমরা যে দুজন যাচ্ছি তাদের থাকা খাওয়ার খরচাও আমাকে বহন করতে হবে, মানে অলমোস্ট আমি হিসাব করে দেখলাম প্রায় 8,000 টাকার মতন খরচা হবে এই দুদিনের গোমুখ ট্রেকের জন্য। তাই আমি হাল ছেড়ে এই রাস্তায় হাঁটা ছড়েছি, যত দূর যাওয়া সম্ভব তত দূর গিয়ে ব্যাক করে আবার ফিরে আসব। এই হলো গোমুখের রাস্তা, পাশেই নিচে বয়ে চলেছে ভাগীরথী নদী। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো জাস্ট ভাষায় বর্ণনা করা যাবে না। সামনে কি সুন্দর তুষারাবৃত পাহাড়খালি দেখুন। জাস্ট আমার আফসোস হচ্ছে যে 1 মাস আগেই নিয়মগুলো চালু হলো, নাহলে আমি আজকে যেতেই পারতাম। তো এই নদীর পাশ দিয়েই পুরো রাস্তা আমাদের যেতে হবে, মানে যারা গোমুখ যায় তাদের যেতে হয়। আর লাস্টে গোমুখ গ্লেশিয়ারকে একদম সামনে থেকে চাক্ষুষ করতে পারেন। দুর্ভাগ্য যে আমি যেতে পারছি না। যাই হোক, আর বেশি দূর গিয়ে লাভ নেই শুধু শুধু সময় নষ্ট করে, বরঞ্চ ব্যাক করে যাওয়াই ভালো। তো এখন আবার আমরা গঙ্গোত্রী মন্দিরের দিকে ফেরত আসছি। এখান থেকে একবারে নদী থেকে জল তুলে পার্কিংয়ে যেখানে গাড়ি রাখলাম ওইখানে চলে যাব, আবার ফেরত চলে যাব আমাদের যেখানে ব্যাগপত্র রেখে এসেছি সেই হোটেলে, কারণ বেশি সময় আর নষ্ট করে লাভ নেই যখন যেতেই পারবো না গোমুখ। তো আজকের এই পর্বে আপনাদেরকে গঙ্গোত্রী ধাম ঘুরিয়ে দেখালাম। আর গোমুখ যেতে না পারলেও গোমুখ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান প্রয়োজনীয় দিয়ে দিলাম, যেগুলো পরবর্তীতে আপনাদের আসলে কাজে লাগবে। তো এরপরে গোমুখ যদি আপনারা প্ল্যান করেন তাহলে অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন এই নিয়মগুলো কি নতুন হয়েছে। তো যাই হোক, তো এই ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে পরবর্তী ভিডিওতে আপনাদের একটা অন্যরকম সুন্দর জায়গা দেখাবো, তাই পরবর্তী ভিডিওটা একদম মিস করবেন না। টাটা।